الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী সোনাগাজী উপজেলার ১ নং চর মজলিশপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মজলিশপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা আব্দুল হাই আনোয়ারি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান বক্তা বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য নোয়াখালী জেলার সম্মানিত নায়েবে আমির ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলার সাবেক সংগ্রামী সভাপতি জনাব মাওলানা নিজামুদ্দিন ফারুক, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার নবনিযুক্ত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের ফেনী জেলার সাবেক সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আব্দুর রহিম, আজকের এই প্রোগ্রামে বিশেষ মেহমান হিসাবে আলোচনা রেখেছেন এই এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার কর্ম পরিষদ সদস্য শাহজাহানপুর থানার সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা মাওলানা শরীফুল ইসলাম, ফেনী জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য এই এলাকার কৃতি সন্তান অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা মোহাম্মদ মোস্তফা, উপজেলার সংগ্রামী সেক্রেটারি এস এম বদরুদ্দোজা, দাগনভূঞা উপজেলার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা কামাল উদ্দিন পাগড়ি সহ সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, কুড়িয়ার বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সম্মেলনে উপস্থিত সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে দীর্ঘ 17 বছর পর আমরা আবার উন্মুক্ত আকাশে এই জমিনে আল্লাহর বরত্বের ঘোষণাগুলো প্রকাশ্য দিবালোকে এই জাতিকে সাক্ষী রেখে ঘোষণা দেওয়ার সুযোগ পেয়েছে। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আদর্শকে বাস্তবায়নের জন্যই বাংলাদেশের জামাত ইসলামী তার প্রতিষ্ঠার পর থেকে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জামাত ইসলামী বিশ্বাস করে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে আদর্শ দিয়ে এই পৃথিবীকে স্থিতিশীল করা সম্ভব নয়। ওই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, আদর্শ নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে এই পৃথিবীকে পাহাড়যোগ্য করা সম্ভব। আমরা তারপর দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা যুগে যুগে
আল্লাহর এই জমিনে আল্লাহর বরত্বকে প্রতিষ্ঠা করার সংগ্রামে বাতিলের সমস্ত রক্ত চক্ষুকে অপেক্ষা করেছেন, জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে কোরবানি করে অনাগত প্রজন্মের জন্য নিজের জীবনের কোরবানির মাধ্যমে সত্যের সাক্ষ্য আছেন। বিশেষ করে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে স্বনির্ভর দুর্নীতিমুক্ত করার জন্য যারা আপসীম সংগ্রাম করেছেন, জীবনের কোরবানির নজরানা পেশ করেছেন, দুনিয়ার কোন অপরাধ তাদের ছিল না। ওই সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের বরত্বকে প্রতিষ্ঠা করাই তাদের অপরাধ ছিল। সেই অপরাধে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান সহ আমাদের 11 জন নেতা কর্মীকে ফাঁসি দিয়ে কারাগারে অবরুদ্ধ রেখে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটা জনপদ আজকে শহীদের জনপদে পরিণত হয়েছে। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী আজকের এই বাংলাদেশের নির্মাণের জন্য আমাদের যে তরুণরা, আমাদের যে যুবকরা, আমাদের যে শ্রমিক মেহনতি মানুষ, আমার বৃদ্ধ বনিতা ওই ফ্যাসিস্টের গুলির সামনে বুকে ছিটিয়ে দিয়ে এটাও প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন স্বৈরাচারের কাছে মাথা নত করে না। নিজের জীবনের কোরবানির মধ্য দিয়ে এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেয়। আমরা মহান বাবুদের দরবারে আমাদের সে সকল বীর সেনানী আবু সাইদ, মুগ্ধ, ফায়ান, ফারাজ সহ আমাদের এই ফেনের মাটিতে যে সরওয়ারজান, মাসুদ, প্রসুদ সহ 11 জন ভাই জীবনের কোরবানির নজরানা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এখনো যারা অসুস্থ আছে, এখনো যারা জীবন্ত শহীদ হিসাবে আছে, হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালের বেড়ে কষ্ট করে জীবনযাপন করছেন, আমরা মানবের দরবারে তাদের জন্য সুস্থতা দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শেফায়ে আজলা কাজেরা দান করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আমরা 18 বছর পরে এসে আজকের এই কবিরাট বাজারে আমাদের সমাবেশ করছি। এই 18 বছরে বাংলাদেশের জামায়াত ইসলামী তার প্রকাশ্য রাজনৈতিক অধিকার সেভাবে ফিরে পায়নি। আমাদের অফিসগুলোতে আমরা খোলার সুযোগ পাইনি, আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারিনি, আমাদের পেশাগত জীবন, ব্যক্তিগত জীবনকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের কর্মস্থল থেকে, আমাদের চাকরির জায়গা থেকে আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বাসা বাড়িগুলো ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। আমি আজকের কবিরাটবাসীর কাছে জানতে চাই, আমরা কাজ করতে পারিনি, কথা বলতে পারিনি, অফিস করতে পারিনি, আমাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাইনি, কিন্তু আমাদের আন্দোলন কি এক মুহূর্তের জন্য বন্ধ ছিল? আমরা কি স্তব্ধ ছিলাম? আমরা কি নিথর ছিলাম? না। বাংলাদেশের জামায়াত ইসলামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার অভিভাবক মনে করে। বাংলাদেশের জামায়াত ইসলামী রাসূলের আদর্শকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করেন। সুতরাং আমরা যাকে অভিভাবক মনে করি, যে আদর্শের রাজনীতি করি, এই আদর্শ দুনিয়ার কোন স্বৈরাচার, কোন সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করার যে সিদ্ধান্ত নিয়েছেন, আজকের কুটিয়াতে
18 বছর পরে আল্লাহর সেই ওয়াদার সত্যতা প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, খুন করে, হত্যা করে, জুলুম করে, নির্যাতন দিয়ে, ফাঁসি দিয়ে, শহীদ করে আল্লাহর এই দিনের বছরকে কেউ নির্বাপিত করতে পারেনি, পারবে না, পারবে না। দাও দাও করে চলে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজ থেকে 4 মাস পূর্বে, 4.5 মাস পূর্বে এক তথ্যচ্যুত বাংলাদেশকে আমরা দেখেছি। আমরা জরাজীর্ণ বন্দর এক ধ্বংসের অগ্নিকাণ্ডের দ্বার পথে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দেখেছি। এই বাংলাদেশকে তারা এভাবে ধ্বংসস্তূপের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতার সোল এজেন্ট হিসাবে দাবি করেছে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে দাবি করেছে, যারা মনে করত, যারা বলত স্বাধীনতার সোল এজেন্সি, তাদের এই স্বাধীনতায় আর কোনো অবদান নেই। অথচ বাংলাদেশে ফিরে যেতে চাই না। তারা তাদের অপকর্মের কারণে বাংলাদেশে আর তাদের জায়গা হয়নি। আমাদের সম্মানিত মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির আল্লামা আব্দুল হোসেন সাঈদী জি তার জীবনের 50 বছরের অধিক সময় ধরে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করে দিয়েছেন। তাকে 13 বছর কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সর্বশেষ তাকে ক্লিনিক্যালি চিকিৎসা থেকে বঞ্চিত করে ভুল চিকিৎসা, অপচিকিৎসার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তিনি লক্ষ কোটি জনতাকে সামনে রেখে বলছেন, যতই ষড়যন্ত্র করো, যতই চক্রান্ত করো, এই জাতির বিরুদ্ধে যতই দুঃশাসন চাপিয়ে দাও, সময় যখন আসবে, এই জাতি যখন ঐক্যবদ্ধ হবে, একজনের রক্ত খুঁজে পাবে না পালিয়ে যাওয়ার জন্য। আজকে বাংলাদেশে তাদের জায়গা হয়েছে, জায়গা হয়েছে। তিনি বলেছেন, এমন জোরে ধাক্কা দেওয়া হবে, এমন জোরে নাড়া দেওয়া হবে, বাংলাদেশের সীমানা পেরিয়ে ওই দাদা বাবুদের বাড়িতে গিয়ে পড়বা। আজকে আওয়ামী লীগ সেই দাদা বাবুদের বাড়িতে গিয়ে পড়েছে। আওয়ামী লীগ আজকে বাংলাদেশের সবচেয়ে দুর্গতি সংগঠন। আওয়ামী লীগ আজকে বাংলাদেশের গণহত্যাকারীদের নাম। আওয়ামী লীগ আজকে বাংলাদেশের জঙ্গি সংগঠনের নাম। আজকে আওয়ামী লীগ বাংলাদেশের কাছে একটি গালি হিসেবে চিহ্নিত হয়েছে তাদের অপকর্মের কারণে। আগামী 100 বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, তারা যেভাবে হত্যা করেছে, তারা যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করেছে, আমাদের পরিবারকে ধ্বংস করেছে, বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মীকে বিরাজনীতিকরণের জন্য গ্রেফতার করে রিমান্ডে নিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে রিজার্ভ শূন্য করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, ভোট এবং বাতার অধিকার কেড়ে নিয়েছে। এই আওয়ামী লীগ পালিয়ে গিয়ে তার দায় থেকে বাঁচতে পারবে না। এই আওয়ামী লীগের তার সমস্ত নেতাকে এবং দেশকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের সমস্ত অপকর্মের বিচার বাংলাদেশে বাস্তবায়ন করা হবে। যতগুলো হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য, এক একটি হত্যাকাণ্ডের জন্য এক একটি ফাঁসি তাদের কার্যকর করা হবে।
সম্মানিত ভাইয়েরা, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আমরা যে বাংলাদেশ আমরা পেয়েছি, পরিবর্তিত বাংলাদেশ, জালেম মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি বাংলাদেশের প্রতিটি এখন এরকম ষড়যন্ত্র, এখন চক্রান্ত ওই পার্শ্ববর্তী দেশের ইশারায় বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আমরা কি এই ষড়যন্ত্র মুখ সহ্য করব? আমরা কি এটাকে মেনে নেব? আমাদের আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে, রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত করেছে, জালেম মুক্ত করেছে। বাংলাদেশের আপনাদের জনসাধারণের মুক্তির জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, রাজপথে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা কোন ষড়যন্ত্রকারীদের কাছে আর বাংলাদেশকে আমরা ছেড়ে দিব না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ অবধি প্রাণ পাচ্ছিল সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। এই সংখ্যালঘুকে পুঁজি করে আমাদের ভিন্ন ধর্মের ভাই বোনদেরকে, ওই সনাতন ধর্মের ভাই বোনদেরকে পুঁজি করে আওয়ামী লীগ বাংলাদেশে যে ট্রাম্প কার্ড ব্যবহার করেছে, যে রক্তের হুলি ফেলায় মেতে উঠেছে, তাদেরকে পুঁজি করে আবার ভারতীয় আগ্রাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা বলতে চাই, এই জুলুম মুক্ত, স্বৈরাচার মুক্ত আওয়ামী লীগের বাংলাদেশে আমরা সেই আগ্রাসনকে আর চলতে দেব না। আমাদের হিন্দু ভাইদেরকে আমরা বলবো, আমাদের অন্য ধর্মের ভাইদেরকে বলবো, বাংলাদেশের সংবিধান একজন নাগরিক হিসাবে আপনাকে যে অধিকার দিয়েছে, আপনার জন্য যে মর্যাদা রয়েছে, তার পরিপূর্ণ মর্যাদা অধিকার নিয়ে আপনি বাংলাদেশে বসবাস করবেন। কেউ আপনাদের ষড়যন্ত্রকে চাপিয়ে দিতে পারবে না। আমরা বিভিন্ন সময়ে যারা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলেছেন এবং অন্যভাবে জামাতের উপরেই সে দোষ চাপানোর চেষ্টা করেছেন, পরবর্তীতে আমরা সেগুলো তদন্ত করে দেখেছি, সেগুলো খোঁজ নিয়ে দেখা গিয়েছে এই সংখ্যালঘু নির্যাতন, তাদের বাড়িঘর ধ্বংস করা, তাদের ভোটের সম্পত্তি দখল করা, তাদের উপাসনালয় ভাঙচুর তছনছ করা, তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার সবকিছুর পিছনে রয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সন্ত্রাসী গুন্ডা বাহিনী। বাংলাদেশের জামাত ইসলামী আমাদের সেই সকল ভাইদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছে, তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, বাড়িঘরগুলো পাহারা দিয়েছে, তাদের দুঃখে সুখে আমরা হাতে হাত মিলিয়ে, তাদের কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা আমাদের সম্মানিত আমিরের জামাত খুব স্পষ্ট করে বলেছেন, আমরা বাংলাদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর ভিত্তিতে এই জাতিকে আমরা বিভাজিত করতে চাই না। আর কোন বিভাজন এখানে হয় না। আমরা, তিনি বলেছিলেন, আমার স্বাধীন বাংলাদেশে যদি মসজিদ পাহারা দিতে না হয়, মাদ্রাসা পাহারা দিতে না হয়, তাহলে গির্জা, মন্দির, চার্চ কেন পাহারা দিতে হবে? আমাদের মন্দির, চার্চ এবং অন্যদের উপাসনাগুলো রাষ্ট্রীয় নিরাপত্তায়, রাষ্ট্রীয় পাহারার মাধ্যমে সেগুলোকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। এটি রাষ্ট্রের কাছে আমাদের দাবি যেমন রয়েছে, আর জনগণের কাছে আমাদের আহ্বান যে তাদের নিরাপত্তার জন্য আমরা যেন তাদের পাশে এসে দাঁড়িয়ে সেই সহযোগিতা করতে পারি। বাংলাদেশের জামাত ইসলামী সবসময় সে চেষ্টা অব্যাহত রেখেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, আমরা আমাদের এই প্রিয় জন্মভূমিকে আমরা বলতে চাই। 1971 সালের যে 3 মূল মন্ত্রকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়, বিচার, এই 3টি মূল মন্ত্রকে যেই বাংলাদেশে স্বাধীন হয়েছিল, যেই বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, যেই বাংলাদেশের আবার বৃদ্ধ বলিত
পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করেছে। আজকে 53 বছর পরে সে দাঁড়িয়ে আমরাকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারকে নিশ্চিত করতে পেরেছি না। বরং স্বাধীনতার পরবর্তী সময়ে যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, যারা বড় বড় স্লোগান দিয়েছেন, মুখরোচক কথা বলেছেন, জনগণের মুক্তির কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, তারা জাতির ভাগ্য পরিবর্তনের পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছেন। এই জাতির জন্য তারা কিছুই করেন। তারা সম্পদের পাহাড় তৈরি করেছেন, বেগম বাড়ি তৈরি করেছেন, বাংলাদেশকে কোন এক সময় তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, বাংলাদেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছেন। সুতরাং আমরা বলতে চাই যে যারা এই ক্ষমতায় এসেছে, যারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করেছে, তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, জাতিকে প্রতারিত করেছে। সুতরাং আগামী দিনে এরকম কোন বিশ্বাসঘাতক নেতৃত্ব, প্রতারক নেতৃত্ব বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আমরা আর দেখতে চাই না। যারা জনগণের সেবক হিসেবে ভূমিকা পালন করতে পারবে, যারা সেবার বিনিময়ে নেতৃত্বের জায়গায় আসন হওয়ার সিদ্ধান্ত নিয়ে জাতির কাছে তাদের আদর্শ কর্মপন্থাকে উপস্থাপন করতে পারবেন, আগামী দিনে রাজনীতি কেবলমাত্র তাদেরও চলবে। সম্মানিত উপস্থিত, সম্মানিত ভারত, এজন্য আজকে সারা বাংলাদেশে এই স্লোগানটি উচ্চারিত হয়েছে, সব দলকে দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। আমি সবাইকে দেখেছি, সবাইকে শুনেছি, সবাই আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে। সুতরাং আগামী দিনে পার্লামেন্টে বাংলাদেশের জনগণ জামাত ইসলামকে দেখতে চাই, জামাত ইসলামের নেতৃত্বে রাষ্ট্র গঠন করতে চায়। জামাত ইসলামও আজকে সেই পরিকল্পনা আপনাদের কাজে এসে উপস্থিত হয়েছে, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছে। আজকের যে স্লোগান ইনসাফের, আজকের যে স্লোগান কল্যাণের, আজকের যে স্লোগান নিরাপত্তার, আজকের যে স্লোগান মানবিক অধিকারের, দুনিয়ার কোন আদর্শ, দুনিয়ার কোন মতবাদকে সেই ইনসাফ কায়েম করা সম্ভব নয়, সে আদর্শ কায়েম করা সম্ভব নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমাদের তরুণরা, আমাদের যুবকরা যে ইনসাফের কথা বলছেন, সেই ইনসাফ হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাতি আনজালনা মা'হুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর জন্য যে নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে সুস্পষ্ট দলিল দিয়েছেন, তাদেরকে কিতাব দিয়েছেন, তাদেরকে মিজান ন্যায়দণ্ড দিয়েছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যেন মানুষের মধ্যে ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং কোরআন সিরাত, রাসূলের আদর্শ সিরাত, সুন্নাহ সিরাত, খোলাফায়ে রাশিদিন সোনালী সেই যুগ সিরাত ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং আজকে বাংলাদেশে জামাত ইসলামী এই কর্মী সম্মেলনে আগত সমস্ত কর্মীকে, সমস্ত দায়িত্বশীলকে, সমস্ত নেতৃত্বকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা এই জাতির প্রত্যেকটি মানুষের কানে কানে, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ইসলামের সুবহান আদর্শের দাওয়াতটিকে পৌঁছে দিয়ে ইসলামের আলোকে তাদের জীবন মানকে পরিবর্তন করে আগামী দিনে সেই ইসলামের বাংলাদেশ বিনিময়ের চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেই পথে আমাদের আরো যত লড়াই করতে হয়, আরো যত সংগ্রাম করতে হয়, আরো যত চেষ্টা করতে হয়, আরো যত জীবনের পরিবারে পেশ করতে হয়, আমরা কি সেই জায়গাতে থামিয়ে যাব? আমরা কি পিছপা হব না? অবশ্যই না। আমরা সেখানে একটি প্রতিশ্রুতিশীল সংগঠনের কর্মী হিসাবে আমরা শপথবদ্ধ হয়ে সেই কাজটি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, বাংলাদেশে জামাত ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল না, এককভাবে ক্ষমতায় বাংলাদেশে জামাত ইসলামী ছিল না, কিন্তু ক্ষমতার অংশগ্রহণ ছিল মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে বাংলাদেশে জামাত ইসলামী কোন সময় 6 জন,
কোন সময় 10 জন, কোন সময় 17 জন, কোন সময় 18 জন, কোন সময় 2 জন, কোন সময় 3 জন, এবং মন্ত্রী হিসাবে 3টি মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। বলেন, আমরা কি কখনো দুর্নীতিতে নিমজ্জিত ছিলাম? আমরা কি জনগণের সম্পদ লুণ্ঠন করেছে? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে? জামাতের নেতা কর্মীরা কোন সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত ছিল? বরং আমরা সততা দক্ষতার পাশাপাশি একটু শ্যাডো গভর্নমেন্টের অংশ হিসাবে বাংলাদেশের অর্থনীতিতে, রাজনীতিতে, শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতিতে, চিকিৎসায় এক অনন্য অবদান রাখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা বলেছেন, আজকে সারা বাংলাদেশ সাক্ষী, আমাদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। আমাদের চিকিৎসা কেন্দ্রগুলো, হাসপাতালগুলো সবচেয়ে বেশি মানবিক হাসপাতাল হিসেবে সুনাম অক্ষুণ্ণ রেখেছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের সারা পৃথিবীতে একটি শ্রেষ্ঠ ব্যাংকের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছে। আমরাই অপসংস্কৃতির বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে আজকে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এক অনন্য অবদান রাখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। যে দল ক্ষমতায় ছাড়া এবং এক কঠিন বিরোধিতার মধ্যে, ষড়যন্ত্রের মধ্যে জাতীয় রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষা, চিকিৎসায় ভূমিকা রাখতে পারে এবং অসামান্য অবদান রাখতে পারে, তারা ক্ষমতায় আসলে বাংলাদেশ কি আগাবে না পিছাবে? অবদান বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং বাংলাদেশের জামাত ইসলাম যদি রাষ্ট্রীয় কোনো দায়িত্ব, সামাজিক কোনো দায়িত্ব যদি আমাদের উপর আসে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা 100% দায়িত্বশীলতা এবং আমানতদারিতার সাথে সে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে কোনো অবিচার হবে না, অন্যায় হবে না, দুর্নীতি হবে না, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ হবে না, সম্পদ পাচার হবে না, বরং দুর্নীতিকে, অন্যায়কে, অপসংস্কৃতিকে যেখানে আছে সেখান থেকে বন্ধ করে আমরা চির পর্যায়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। খুবই দুর্ভাগ্য আমাদের, খুবই দুর্ভাগ্য, কষ্ট করে বলতে হয়, আমাদের এখনো পর্যন্ত রাজপথে ওই সোহান, ওই মুক্ত, ওই ফায়াজ, ওই সরজন মাসুদের রক্তের দাগ এখনো শুকায়। আমাদের বাইরে এখনো পর্যন্ত হাসপাতালে মৃত্যুর প্রহার গুনছেন, কষ্টকর জীবন অতিবাহিত করছেন। আমাদের সন্তানরা বাবার চোখের পানি করে শুকিয়ে যায়নি, মায়ের বলা কান্না বন্ধ হয়নি। বা দুর্ভাগ্যজনক করে ওই ফ্যাসিস্টদের প্রেতাত্মা আবার নতুন করে দল সংগঠনের পর সওয়ার হয়ে আমাদের জাতির পর চাঁদাবাজি, মাস্তানি, চান্দাবাজি আমাদের পর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, যারা নতুন করে দল পাল্টিয়ে, ব্যানার পাল্টিয়ে, অন্য কোন সংগঠনের উপর ভর করে নব্য ফ্যাসিস্ট হিসাবে এই জাতির উপর চাঁদাবাজি, চান্দাবাজি, দখলদারিত্বের রাজনীতি, অপরাজনীতি পরিচয় করার ষড়যন্ত্র করছেন, তাদের পরিণতি প্রকৃত ফ্যাসিস্টের চাইতে ভয়াবহ পরিণত হবে, তার জন্য প্রস্তুত থাকে। আমরা আর কোন দুঃশাসনকে মেনে নেব না, আমরা আর কোন প্রশাসনকে মেনে নেব না, আমরা আর কোন চাঁদাবাজি, চাঁদাবাজিকে মেনে নেব না। যারা গোপনে গোপনে, তলে তলে, বিভিন্ন ভাবে আমাদের বাজারগুলো, আমাদের হাটগুলো, আমাদের স্টেশনগুলো নতুন করে দখল করে আবার রাজত্ব কায়েম করছেন, আমরা বলছি সাবধান হয়ে যান, আপনারা হুঁশিয়ার হয়ে যান। এই জাতি ঐক্যবদ্ধ আছে, আমরা দল, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার সকল জনগণকে, 18 কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে আপনাদের চাঁদাবাজির, টান্দাবাজির দাঁত ভাঙার জবাব করে ইনশাআল্লাহ পালানোর পথ খুঁজে পাবেন না। সম্মানিত ভাইরা,
বাংলাদেশের জামাত ইসলামের দায়িত্ব সবচেয়ে বেশি। তাই আজকে রাজনীতির বিরুদ্ধে, এই চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে, এই দুঃশাসনের বিরুদ্ধে আমার নতুন করে এই ফ্যাসিস্টের, এই জাতির পর চেপে বসার বিরুদ্ধে আমাদের সতর্ক পাহারা দায়িত্ব পালন করতে হবে। আমাদেরকে লোকদেরকে আশ্বস্ত করতে হবে, জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে বলতে হবে বাংলাদেশের জামাত ইসলামী আপনাদের পাশে আছে, বাংলাদেশ জামাত আপনাদের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্যোগে, যে কোনো কষ্টে, যে কোনো সমস্যায় আমরা এ জাতির পাশে ছিলাম, আমরা আছি, থাকবো। আমরা সমসাময়িককালে যে বন্যা হয়েছে, এই বন্যাকে আমাদের নেতৃবৃন্দ এই জনগণের পাশে ছিলেন কিনা? আমরা এমনভাবে জাতির পাশে, জনগণের পাশে ছিলাম, আমরা নিজেদের নালা খাওয়া বলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমাদের স্বার্থের সবটুকু দিয়ে একমাত্র রাজনৈতিক সংগঠনের প্রধান ডাক্তার শফিকুর রহমান এই বন্যা শুরু হওয়ার আগে আমাদের এখানে এসে হাঁটু পানিতে নেমে এই জনগণের পাশে থেকে তাদেরকে সহায়তা করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বলেছেন আমরা প্রত্যেকটি গ্রাম পর্যন্ত আমাদের পরিবারীকে দিয়ে সে স্বেচ্ছাসেবক টিম তৈরি করে এই জনগণকে, এই মানুষগুলোকে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। কোনো দুর্ভোগে আমরা যেভাবে জনগণের পাশে ছিলাম, আগামীতেও আমরা সেবার মনোভাব নিয়ে আল্লাহর পক্ষ থেকে একটি সর্বশ্রেষ্ঠ উন্নয়ন দাবি নিয়ে আমরা এই জনগণের পাশে থেকে তাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ। আমরা সহায়তা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমাদের পাওয়া যাবে তো? সম্মানিত ভাইরা, আমি আর কথাকে বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমরা একটি দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের জনগণ, এদেশের মানুষ আমাদেরকে যদি তাদের জাতিগত দায়িত্বের জন্য প্রয়োজন মনে করে, যোগ্য মনে করে, যদি উপযুক্ত মনে করে, তাহলে আমরা জামাত ইসলামও আমাদের সর্বপর্যায়ে সেরকম নেতৃত্ব তৈরি করে সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো